ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 59 নম্বর শ্লোকটি শুনব। যৎ অহংকারম আশ্রিত্য ন যৎসেইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্তাং নিয়ক্ষতি। অনুবাদ: যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরকম মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। তাৎপর্য: ভগবান বলছেন, প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। এই প্রকৃতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি অনুযায়ী আমরা কর্ম করি। যার প্রকৃতি যে দিকে, সে সেই কাজ করতেই ভালোবাসবে। সেই প্রকৃতিকে আমরা পরিবর্তন করতে পারব না। অর্জুনের প্রকৃতি ছিল ক্ষত্রিয়ের প্রকৃতি। ক্ষত্রিয় সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায় দেখলে সে শাসন করে, আর যুদ্ধের আহ্বানকে সে কখনো ফেরাতে পারে না। সে অপমান সহ্য করতে পারে না। ভীরুতা, কাপুরুষতা তার প্রকৃতিতে নেই। তাই ভগবান অর্জুনকে সাবধান করে দিচ্ছেন যে যুদ্ধের প্রস্তুতি হয়ে গেছে, আর তুমি হচ্ছ একজন যুদ্ধ বিশারদ, আর তোমার প্রকৃতি হচ্ছে ক্ষত্রিয়ের। যুদ্ধ করাটাই তোমার স্বাভাবিক কর্তব্য। তুমি যদি এখন যুদ্ধ না করো, তবে তোমাকে সবাই ভীরু কাপুরুষ বলবে। অর্জুন এখানে মিথ্যা অহংকার বশত নিজেকে কর্তা বলে মনে করছিলেন এবং ভাবছিলেন যে তার গুরু, পিতামহ ও বন্ধুদের হত্যা করলে তো আমার অনেক পাপ হবে। অর্জুন ভাবছিলেন যেন এই সমস্ত কর্মের শুভ ও অশুভ ফলগুলি তিনিই পরিচালনা করছিলেন। পরমেশ্বর ভগবান যে সেখানে উপস্থিত থেকে তাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন, সেটি তিনি কমপ্লিটলি ভুলে গিয়েছিলেন। সেটি বদ্ধ জীবের বিস্মৃতি। কোনটি ভালো এবং কোনটি মন্দ সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন, এবং মানুষের কর্তব্য তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের সেই নির্দেশগুলিকে পালন করা। ভগবান যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন, সেই রকম আর কেউই পারে না। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণ করে কর্ম করাটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। পরমেশ্বর ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই আমাদের অবহেলা করা উচিত নয়। কোনো রকম ইতস্তত না করে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা উচিত। তাহলেই সর্ব অবস্থাতে নিরাপদে থাকা যায়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকেও আমরা ভগবানের উপদেশ আরও বিশদভাবে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।